আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ক্ষীর রেসিপি। আপনারা সবাই পারেন, তাও আমি রান্না করছি। যেটা রান্না করি সেটাই তো আপনাদের সাথে শেয়ার করি, সেজন্য শেয়ার করা আর কি। তো আমি এখানে 2.5 লিটার দুধ নিয়েছি, নিয়ে এটাকে ঘন হতে দিয়েছি, ঘন করে নিব একটু। এরপর নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ চিনি গুঁড়া চাল, নিয়ে এটাকে ভালো করে কষলে ধুয়ে পানি ঝরতে দিয়েছি। এখন পানিটা ঝরে গিয়েছে। এখন আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিব চালগুলোকে। তো নিয়ে এরপরে এখানে আমি আধ ভাঙা করে নেব আর কি, মানে এটা খুব বেশি গুঁড়ো করব না। একটা এলাচ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমার এলাচের স্মেলটা ভালো লাগে, সেই জন্য আমি দিয়েছি। তো এরপর এখানে আমি দেখেন একদম খুব বেশি মানে গুঁড়ো গুঁড়ো করে নিই, আধ ভাঙা করে নিয়েছি। নেওয়ার পর এখন এবার আমি এই যে এই দুধটাকে ঘন করতে দিলাম, ঘন হচ্ছিল সেটার মধ্যেই দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে 2 টুকরা দারুচিনি এবং 3টা নাকি 4টার মতো এলাচ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম এখানে কালো জিরা দিয়েছি 3 আঙ্গুলের 1 চিমটি পরিমাণ, দিয়ে এগুলোকে অনবরত নাড়তেছি। একদম ভালো করে নাড়তে হবে। তো এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি 1.5 কাপের মতো। দুঃখের বিষয় হলো যেই মগটাতে নিয়েছি সেটা ছিল কাচের মগ। আমার খুবই পছন্দের একটা মগ। মগটাতে যখনই দুধটা গুলতে গিয়েছি, মানে চামচ দিয়ে নাড়াচ্ছিলাম, তখনই মানে মগটা ফেটে গেছে, মানে ভেঙে গেছে। তো খুবই আফসোস লাগছিল, মানে মুডটা খুব স্যাড হয়ে গেছে। তো যাই হোক, এরপর দিয়ে দিলাম এখানে একটু লবণ। আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন। আমরা একটু মিষ্টি খাবারে অনেকে লবণ দেয় না, তাও আমি দিলাম। আর এখানে কিন্তু আমি 1 কাপ চিনি দিয়েছি। চিনিটা স্কিপ হয়ে গেছে, অফ ক্যামেরা হয়ে গেছে। তো কিভাবে যে কেটে গেছে আমি বুঝতে পারি নাই, তবে 1 কাপ চিনি দিয়েছি এখানে, সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। তো এরপর ভালো করে এটাকে যতক্ষণ পর্যন্ত ঘন না হয়, এটা কিন্তু অনবরত চুলার পাশে থেকেই নাড়তে হবে, না হলে কিন্তু একদম লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আমি একটু মিষ্টিটা চেখে দেখতেছিলাম কেমন মিষ্টি হয়েছে। অবশ্যই আপনারা যারা যেমন মিষ্টি খান তেমন দিবেন। আমি খুব বেশি মিষ্টি ভালো লাগে না, যেহেতু ঘন করে নিয়েছি এবং পাউডার দুধ ইউজ করছি, তো সেজন্য দুধের একটা টেস্ট আছে, মানে মিষ্টি একটা মানে থেকে যায়। তো সেই জন্য আমি আর ওই খুব বেশি চিনিটা দিই নাই। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো টেস্ট অনুযায়ী আপনারা দিবেন। তো আমার ক্ষীরটা রেডি হয়ে গেছে। তো দেখেন ঘনত্বটা আপনাদের ইচ্ছে মতোই আপনারা রাখবেন। আমার এরকমটাই মানে ভালো লাগে। ক্ষীর তো এইভাবে এরকমই মানে মনে হয় পারফেক্ট, তাও আপনাদের ইচ্ছে। তো এখন আমি একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি। এটা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। বিশেষ করে যাদের বাচ্চারা গরুর দুধ খেতে চায় না, তাদেরকে সেই সব বাচ্চাদেরকে এরকম পায়েস করে দিবেন। ইনশাল্লাহ তারা অনেক পছন্দ করবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।